রাজবাড়ী জেলার মাটিতে বিদেশি জাতের আঙ্গুর চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন কালুখালীর কৃষক মোহাম্মদ ওহিদুল ইসলাম। তারই আঙ্গুর বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন কৌতূহলী মানুষ। ওহিদুল ইসলাম প্রথমে ইউটিউবে আঙ্গুর চাষের ভিডিও দেখে অনুপ্রাণিত হন। কয়েক মাস আগে উনি ইউটিউব থেকে কিভাবে আঙ্গুর ফল চাষ করে সেটা উনি দেখার পরে 400 চারা তিনি কিনে আনার পর 3 পাখি জমির উপরে উনি অলরেডি এই প্রথম বছর থেকে শুরু করেছেন এই চারা রোপণ করা। অলরেডি থোপা কিছু জায়গায় ধরেছে। ফাল্গুন মাসে আমি যতটুকু উনি বলছে যে আসবে, আর আঙ্গুর ফল সবসময় এত তাড়াতাড়ি আসে না, কিছুদিন পরে আসবে। তবে খুব ভালো লাগতেছে। অনেক ক্ষেত্রে যারা বেকার বসে আছি আমরা মনে করি যে এই ধরনের আঙ্গুর চাষ করলেও সফলতা পাওয়া সম্ভব। পরে চুয়াডাঙ্গার দর্শনা জীবননগরে গিয়ে সরেজমিনে আঙ্গুর চাষ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও ধারণা লাভ করেন এবং সেখান থেকে সংগ্রহ করেন বাইকুনুর, অ্যাকুলু ও ব্ল্যাক ম্যাজিক জাতের মোট 400টি চারা। পরে 3 পাখি জমির ওপর গড়ে তুলেছেন আঙ্গুর বাগান, যেখানে ব্যয় হয়েছে প্রায় 4 লক্ষ টাকা। আমি ইউটিউবেতে একটি আঙ্গুর চাষের প্রতিবেদন দেখি, তার দেখে আমি তখন সেই বাগানে যাই আর কি, দর্শনা জীবননগর। ওই বাগানে যাই, আমি বাগানটা দেখে আমার খুব পছন্দ হয়, আমি এই জন্য খুব আশাবাদী। তা আমি কিছু চারা আনছি, আমি 3 পাখি জমির উপরে 400 চারা লাগাইছি আর কি। তা আমি এর আগেও অনেক চাষের সাথে জড়িত। আমি আপেল কুল, বাউকুল এবং বলসুন্দরী এগুলো চাষ করি এবং লিচু এগুলোর চাষ করি। তা এখন আমি এর সমস্ত চাষের উপরে আমি খুব প্রফিট পাইছি আর কি। তা এখন আশা করতেছি আমি আঙুর চাষে ইনশাল্লাহ সফলতা হব। আগামী এই ফাল্গুন মাসের দিকে ইনশাল্লাহ সব গাছে ধরবে। এখনও দেখেন এই যে দেখা যাচ্ছে আঙুর ঝুলতেছে, এগুলো ধরছে এবং ফাল্গুন মাসে পুরাটা বাগানেই ধরে যাবে ইনশাল্লাহ, আশা করতেছি আর কি। আপনারা এটা দেখে সবাই আসেন, আমার বাগান দেখেন এবং এই উদ্যোগে আপনারা বাগান করার চেষ্টা করেন। আলাপ করছে রাজবাড়ী জেলা কৃষি কর্মকর্তা, তার সাথে যোগাযোগ করে আমি পরামর্শ নিয়ে এগুলো করতেছি। বর্তমানে তার বাগানে ফলন আসতে শুরু করেছে। গাছের ডালে ডালে থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর। আগামী ফাল্গুন মাসে সব গাছেই বাণিজ্যিকভাবে ফলন পাবেন বলে আশা করছেন কৃষক ওহিদুল ইসলাম। এর আগে দেশি বিদেশি বড়ই চাষে লাভবান হয়েছিলেন রাজবাড়ীর কালুখালীর মদাপুর ইউনিয়নের শিবানন্দপুর গ্রামের কৃষক মোহাম্মদ ওহিদুল ইসলাম। যে এখানে যে আঙ্গুর বাগানটা করা হয়েছে এটা আমাদের শহীদ কাকা এটা উদ্যোগ নিয়েছে ইউটিউব দেখে। তবে আশা করি এটা ভালো একটা উদ্যোগ অবশ্যই, কারণ হচ্ছে আমাদেরও ইচ্ছা আছে এই ধরনের আঙ্গুর বাগান করার জন্য। কারণ হচ্ছে সব জায়গায় তো আর এই ধরনের কোনো কিছু পাওয়া যায় না, কারণ হচ্ছে এই ধরনের আঙ্গুর বাগান হচ্ছে আমাদের দেখে খুবই ভালো লাগছে। এবার তিনি প্রথমবারের মতো আঙ্গুর চাষে স্থানীয় কৃষিতে যোগ করেছেন নতুন মাত্রা। আমার এখানে 3 প্রকার আঙ্গুরের চারা আমি রোপণ করেছি, সেটা হচ্ছে বাইকুনুর, অ্যাকুলো আর ব্ল্যাক ম্যাজিক। আমার বাইকুনুর সবচেয়ে ভালো হবে ইনশাল্লাহ। এই যে দেখেন বাইকুনুর, এগুলো বাইকুনুর, এই যে ধরছে, এই যে দেখেন এগুলো বাইকুনুর, এই যে বাইকুনুর সংগ্রহ করছি জীবননগর, দর্শনা জীবননগর। তার এই আঙ্গুর চাষ নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার বলেন, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা চাচ্ছি যেটা বিভিন্ন পুষ্টিকর খাবারের দিক থেকে আমাদের বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হোক। সেক্ষেত্রে আপনারা হয়তো সবসময় দেখে থাকেন যে বিদেশ থেকে যে ফলটা এসে থাকে সেই ফলটার দাম অনেক বেশি থাকে, অথচ আমাদের দেশে যত সুমিষ্ট বা যত সুস্বাদু ফল হোক না কেন সেটার দাম কম থাকে। সেক্ষেত্রে আমার একজন উদ্যোগী কৃষক, সে হচ্ছে আঙুর চাষ শুরু করেছে এবং বিষয়টা আমি আগে থেকেই অবগত এবং জেনে খুব ভালো লাগলো যে আমার উপজেলাতেই আঙুর চাষ হচ্ছে। তো সেক্ষেত্রে তাকে আঙুরের আমাদের কোনো ধরনের প্রজেক্ট এখন পর্যন্ত নেই, যদি পরবর্তীতে আসে সে ধরনের সহযোগিতা তো করবই। তাছাড়া আমরা আমাদের সার্বক্ষণিকভাবে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠে যায়। আর আমার উপজেলাটা খুব বেশি দূরে না, কৃষক আমাদের কাছে আসলেও আমরা পরামর্শ নেব এবং আমিও মাঠে গিয়ে তাদের সেই আঙুর রিলেটেড যদি কোনো রোগ, পোকামাকড় বা কোনো ধরনের টেকনিক্যাল প্রবলেম তার থেকে থাকে সেই বিষয়ে আমরা সার্বক্ষণিক তাকে সহযোগিতা করব। বাগান দেখতে আগত মানুষের আগ্রহ, কৃষি বিভাগের সহযোগিতা এবং কৃষক ওহিদুলের পরিশ্রম সব মিলিয়ে তৈরি হয়েছে এক নতুন কৃষির সম্ভাবনা। সঠিক পরিকল্পনা থাকলে গ্রামেই গড়ে ওঠে সফলতার গল্প। ওহিদুলের বাগান তারই বাস্তব উদাহরণ।